নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে কথা বলবো মূলত একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ভিতরে। তো এই মিউচুয়াল ফান্ডে যাওয়ার আগে আমি আপনাদের কিছু অ্যাডভাইস দিতে চাই। তো যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। বন্ধুরা, আমরা অনেকে দেখি যে যারা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে করি বা যারা অ্যাডভাইজারের কাছ থেকে আমরা যারা মিউচুয়াল ফান্ড করি, সেক্ষেত্রে কি হয়, আমরা টাকা তুলতে গেলে অনেক সময় ডিস্ট্রিবিউটররা আপনাকে বোঝায় যে টাকা এখন তুলবেন না, টাকা রাখুন। হয়তো বা তার স্বার্থে করছে, কিন্তু ফোর্সফুলি সেভিংস কিন্তু আপনাকে করাচ্ছে। প্রবলেমটা হয় বন্ধুরা, যখন আমরা নিজেরা ইনভেস্টমেন্ট করি, কি হয়, অনেক সময় আমরা টাকা দিতে 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 ছেড়ে দিই, টাকা দেই না, বা টাকা দিতে দিতে আমরা বন্ধ করে দিই। এটা কিন্তু করবেন না। একটা গাছকে আপনি যখন বড় করছেন, তখন যদি সেই গাছে যদি জল দেওয়া বন্ধ করে দেন বা সার দেওয়া বন্ধ করে দেন, পরিচর্যা করা বন্ধ করে দেন, তাহলে কিন্তু প্রবলেম হবে ছোট গাছকে। তো আপনাদের আমি সেই জন্য বললাম যে আপনি কন্টিনিউয়াসলি কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করুন। আপনার কোনো মাসে যদি মিস হয়ে যায়, আপনি পরেরটা রিকভারি করে দিন। এটা আপনাকে ফোর্সফুলি সেভিংস করতেই হবে, এইটা মাথায় রেখে করুন। তাহলে কি হবে, আপনি একটা কর্পাস বিল্ডিং বা একটা কর্পাসও তৈরি করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। দেখুন, 2013 সালে 10 সালে যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেছিল, যাদের অ্যাওয়ারনেস ছিল, যাদের নলেজ ছিল, তারা কিন্তু এখন কিন্তু কোটিপতি। যেটা সেই সময় আপনি ধরুন এফডি করে রাখলেন, কোনো ছোট করছি না, কোনো এলআইসি প্ল্যান করে রাখলেন, ভাবলেন বছরে 1,000 টাকা আমি বিশাল বড় তীর মেরে নিয়েছি। এখন তার ফান্ড, এখন আপনার ভ্যালু আপনি নিজেই চেক করলে নিজে বুঝতে পারলেন। ঠিক বললাম কি ভুল বললাম, আমাকে কমেন্ট করে আপনারা বলবেন। তো ফ্রেন্ডস, এখনো কিন্তু সময় আছে, এখনো কিন্তু অপরচুনিটিস আছে আপনারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করা। যারা ন্যূনতম কম ইনকাম করে, যারা সরকারি সুযোগ সুবিধা পায়, টাকাগুলোকে ব্যাংকে রেখে দেন বা আরডি করে দেন, বা রেকারিং করেন, তাদেরকে বলবো বন্ধুরা, আপনারা মাসে 1,000 টাকা বা 500 টাকা বা তার থেকে ন্যূনতম 100 টাকা মিউচুয়াল ফান্ড যদি আপনারা করেন, তাহলে আপনারা এই মিউচুয়াল ফান্ডে থেকে আপনারা একটা ভালো পারপাস কিন্তু তৈরি করতে পারবেন। বন্ধুরা, সবাই চলে যাবে, টাকা কিন্তু আপনার সঙ্গে থাকবে মৃত্যুর আগে পর্যন্ত, যেটা আপনাকে বাঁচতে সাহায্য করবে, যেটা আপনাকে কনফিডেন্স দেবে, যেটা আপনাকে একটা পজিটিভ ভাইব তৈরি করবে, এবং চারপাশের লোকও কিন্তু আপনাকে প্রশংসা করবে। তো আপনারা যতটা যার সম্ভব হয়, দেখুন, মিউচুয়াল ফান্ড কোনো রকেট সায়েন্স নয় বা কোনো বড় লোকদের জন্য, এমনটা নয়। এটা আপনার জন্য, এটা আপনার জিনিস, যে কেউ এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। জাস্ট নলেজ আপনাকে নিতে হবে, নলেজ কালেক্ট করতে হবে। অন্যান্য জিনিস, এন্টারটেনমেন্ট জিনিস না দেখে আপনার একটু ফিনান্সিয়াল নলেজ রাখতে হবে। সেই রেখে আপনি প্যারালালি ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনার দিনের মাসের খরচ, কেউ যদি বলে যে আমার বাবু আমার টাকা কিছু জমে না বা আমি জমাতে পারি না, এটা ভুল কনসেপ্ট, এটা ভুল। 100 টাকা হলেও কারোর জমে, ব্যাংক অ্যাকাউন্টে জমে, সেটাকেই আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করুন। লিকুইডিটির অপশন আপনি যে কোনো সময় তুলতে পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে কনভার্ট করুন অ্যাজ এ মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টটাকে যখন আপনি কনভার্ট করবেন মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট, আপনি টাকা তুলবেন, ফেলবেন, সমস্ত কিছু করবেন। তবু আমি আপনাকে বলবো বন্ধুরা, আপনারা ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনারা আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারের কথা চিন্তা করে আপনার মিউচুয়াল ফান্ডে কন্টিনিউয়াসলি বিনিয়োগ করতে থাকুন। ইফ ইট ইজ 100 টাকা, ঠিক আছে। যদি আপনি 100 টাকা বিনিয়োগ করেন, তাও ঠিক আছে। যদি 5,000 টাকা বিনিয়োগ করেন, 1,000 টাকা বিনিয়োগ করেন, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ইনকাম অনুযায়ী আপনি মিউচুয়াল ফান্ড করে রাখুন। যদি বুঝতে অসুবিধা হয় কোথা থেকে করবেন, যারা নতুন দেখছেন এই ভিডিও, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে যত সম্ভব পারবো রিপ্লাই দেবো। আর আপনি যে প্রশ্নগুলো করবেন, সমস্ত প্রশ্নের উত্তর, ভিডিও লিঙ্কস আমার ইউটিউব চ্যানেলে আছে। কিভাবে করবেন, কোথা থেকে করবেন, সমস্ত কিছুই আছে। আপনারা চাইলে চ্যানেল পেজে গিয়ে আপনারা চেক করে সমস্ত প্রশ্ন উত্তর দেখতে পাবেন। থাম্বনেইলে আপনি লেখা দেখে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে কথা বলবো এসবিআই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। তো এসবিআই মিউচুয়াল ফান্ডের এই এএমসিটা যে আছে নাম্বার 1 এএমসি অ্যাজ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, এবং এই মিউচুয়াল ফান্ড এটা কিন্তু একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির ফান্ড। তো এর যে ভলিউম দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আমি সেকেন্ড লার্জেস্ট ভলিউম আমি এই মিউচুয়াল ফান্ডের দেখছি। আর 5 র্যাঙ্কের ফান্ড আছে, কত টাকা কি বিষয় বৃত্তান্ত আছে, এবং আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা 100 টাকা কেউ যদি বিনিয়োগ করে কত টাকা আসতে পারে, এবং 1,000 টাকা বিনিয়োগ করে কত টাকা আসতে পারে। তো ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন। আর যদি এখনো পর্যন্ত দেখে যদি আপনারা নাম শুনে যদি চলে যেতে চান, তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা নিন। ফিনান্সিয়াল নলেজ এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কিনতে হয়। আমি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, তার মানে এ নয় এর কোনো মূল্য নেই। টাকা দিয়ে আপনাকে কিনতে হয় নলেজ নেওয়ার জন্য, বা আপনার ট্রেনিং নিতে হয়। এত ইজি নয়। আপনি যদি কথা শোনেন, আপনার টাকা বাড়বে, আপনার
কনফিডেন্ট বাড়বে, আপনার পারপাস বিল্ডিং এ হেল্প। বন্ধুরা, আপনাদেরকে আমি কথা বলছি এসবিআই ব্লু চিপ ফান্ডে। তো এই পর্যন্ত দেখে আপনারা ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না। তো আপনারা যদি এই পর্যন্ত দেখে তাহলে আপনারা আগেই সেভ করে নিতে পারতেন, সেটা আপনাদের জন্য অনেক সময় সেভ করতো। তো আপনারা ভিডিওটা চাইবো আপনি পুরোটা দেখুন। তো এসবিআই ব্লু চিপ ফান্ড এক বছরে কিন্তু 27% রিটার্ন দিয়েছে। যারা 15% ক্যালকুলেশন করে, আমিও ইভেন করি, তো 27.9% রিটার্ন দিয়েছে। এবার যদি ওভারঅল রিটার্ন দেখি বন্ধুরা, 16.48% আপনাকে রিটার্ন প্রোভাইড করেছে। লার্জ ক্যাপ সেক্টরে ফান্ড, ইকুইটি ফান্ড, এবার রিস্ক কিন্তু এর হাই আছে। তো বাই ডিফল্টলি লার্জ ক্যাপে ততটা রিস্ক থাকে না, জাস্ট এর রেটিং কিন্তু 3 স্টার রেটিং আছে, আর ন্যাব আছে 100 টাকা, এবং মিনিমাম এসআইপি আপনি 500 টাকা থেকে করতে পারেন। এই মিউচুয়াল ফান্ডে আপনি 500 টাকা থেকে এসআইপি শুরু করতে পারেন, এবং এতে ফান্ড সাইজ আছে 51,243 CR। ভাবতে পারছেন একটা মিউচুয়াল ফান্ডের কিন্তু এতটা ফার্মসের কিছু তো ব্যাপার আছে। সবাই তো এই ক্যাটাগরির ফান্ডে ইনভেস্টমেন্ট করেছে বলেই এই জায়গায় আছে। তো ভাবুন 2013 সালে এই ফান্ডটা লঞ্চ করেছিল 10 টাকা নেবে, তো টাকাটা কিন্তু কত গুণ করেছে আপনি ভাবুন, 10 টাকা থেকে 100 টাকা। আপনারাই ভেবে ক্যালকুলেশন করে দেখুন। বন্ধুরা, এটা বলেছি লার্জ ক্যাপ কোম্পানি, এটা মূলত 58টা স্টকে এর বিনিয়োগ আছে। ভারতবর্ষের সমস্ত বড় কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট দেখতে পাবেন। বাই ডিফল্টলি ইন্ডিয়া বাড়লে ফান্ডও বাড়বে, সেন্সেক্সও বাড়বে, নিফটিও বাড়বে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় এখানে মূলত সমস্ত রকম লার্জ ক্যাপ কোম্পানিগুলো যেগুলো আছে সেই কোম্পানিগুলোর হোল্ডিংস আছে। মূলত ইকুইটিতে আছে 97%, ক্যাশে আছে 1.8% ফর রিডেমশন। আপনি যখন টাকা তুলে নেবো রিডেমশনের জন্য 1.8% আছে, এবং ডেপতে আছে 1.3% আছে। তো এই ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে বন্ধুরা আপনি কিন্তু একটা স্টেডি রিটার্ন দেখতে পারবেন, এবং আলফা রেটিং যদি এবং যদি বেঞ্চমার্ক রিটার্ন যদি দেখি তো 0.36% বেশি রিটার্ন দিয়েছে নিজের বেঞ্চমার্ক থেকে। খারাপ রিটার্ন দিয়েছে বন্ধুরা, বেশি রিটার্ন 1% ইভেন দেয়নি, এবং এর ভলাটিলিটি পরিমাণ কিন্তু কম আছে, মোটামুটি আছে। নিচে হয় সেন্সেক্স যখন কিছু সময় নিচে নামে, তো এই ফান্ডও কিছুটা সময় বা কিছু টাইমে নিচে নামে, ততটা ভলাটিলিটি নেই। তো সেই জন্য বললাম ওয়ান অফ দ্য মোস্ট সেফেস্ট ফান্ড। আপনি যদি এক বছরের ভিতরে টাকা তোলেন তাহলে আপনার 1% চার্জ দিতে হবে, আর এক্সপেন্স রেশিও 0.80% আপনার এক্সপেন্স রেশিও আছে। আর বন্ধুরা, লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আপনারা জানেন 20% এবং 12.5%। তো আপনার যদি প্রফিটের অ্যামাউন্ট যদি 1,25,000 টাকা থেকে কম হয় তাহলে আপনার চার্জ লাগবে না, তারপরে যদি চলে যায় তাহলে কিন্তু আপনার চার্জ লাগবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট থিং, ফিনান্সিয়াল সেক্টর একটা ফিউচার ক্যালকুলেশন। তো এখানে এই মিউচুয়াল ফান্ডে বন্ধুরা আপনারা লামসাম এবং মান্থলি যে কোনো মোডে কিন্তু এই মিউচুয়াল ফান্ড করতে পারেন। তো এই মিনিমাম এসআইপি 500 টাকা আছে, এবং লামসাম এসআইপি লামসাম আপনি 5,000 টাকা থেকে করতে পারেন। তো আমি সেমি কনফিগারই রেখেছি। এখানে কেউ যদি 1,000 টাকা করে বিনিয়োগ করে তো আপনারা দেখতেই পাচ্ছেন সে 39 লাখের কিন্তু রিটার্ন দেখতে পাচ্ছে, এবং সেটা দাঁড়াচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যারা ন্যূনতম টাকা ইনকাম করে তাদের জন্য কতটা রিটার্ন এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড বা মিউচুয়াল ফান্ড টোটালি যে কোনো ফান্ডে বিনিয়োগ করেন তো টোটালি আপনাকে এনে দিচ্ছে। তো আপনার রিস্ক অনুযায়ী, আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন বা বিনিয়োগ করুন, এটা কোনো রেকমেন্ডেশন নয়। তো আপনারা যখন মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করবেন আপনার যিনি ডিস্ট্রিবিউটর আছে, আপনার যিনি অ্যাডভাইজার আছে তার সাথে করতে পারেন, বা আপনি নিজ দায়িত্বে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। আর এসবিআই ইজ এ গুড ব্র্যান্ড। তো আমি এই পাশাপাশি আমি যদি বলি তো এসবিআই থেকে অনেক মিউচুয়াল ফান্ডে কিন্তু ভালো রিটার্ন অনেক আছে, কিন্তু তারা কিন্তু ভালো রিটার্ন, গুড রিটার্ন প্রোভাইড করেছে। তো আপনারা ব্র্যান্ডের না গিয়ে যদি অন্য যদি কর্পাস বিল্ডিং এ যদি দেখেন তো তারা অন্য ফান্ডে যেতে পারেন, বা যারা একটা সেফ স্টেডি উইথ ব্র্যান্ডের যদি যেতে চান ডিফল্টলি তারা এসবিআই এই ব্লু চিপ ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা অনেকটাই পুরনো ফান্ড, তো আমরা অনেকেই বিনিয়োগ করি, বা যারা এক্সিস্টিং যারা আপনার যদি বাড়িতে আপনার বাবা বা আপনার রিলেটিভরাও দেখতে পাবেন এই ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে, এই মিউচুয়াল ফান্ডে আপনার বিনিয়োগ করে রেখেছে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকুন সেভিংস বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর যারা এখনো লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, একটা লাইক করে দেবেন। জয় হিন্দ।